সবাইকে জুম্মা মুবারক। আজকে পবিত্র শুক্রবার। সকালে খাবার তৈরি করতে আসলাম, খাবার রেডি করতে আসলাম। দেখেন আজকে কি দিয়ে আমরা সকালে নাস্তা করি। সরিষার তেল দিলাম, ধনিয়া পাতা দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়া এই দেখেন সিম ভর্তা করব। আজকে আমার ঘরে খাওয়ার লোক আছে, বেশি হলেও সমস্যা নাই, কারণ আমার হাজবেন্ড অনেক সবজি খেতে পারে, অনেক সবজি খেতে পারে সে, বুঝতে পারছেন। আপনার নতুন চালের ভাত সাথে এইরকম ভর্তা, গরম গরম ধোয়া উঠা ভাত সাথে এরকম ভর্তা কেমন হবে বলেন তো? জমবে কিরকম? একদম লবণ টবণ সব কিছু পারফেক্ট। আর ওই যে দেখুন এটা হয়ে গেল। এখন আমি আরেকটা করব, এগুলা করব আমি শুকনা মরিচ দিয়ে। শুকনা মরিচ আগে থেকে এরকম করে ভেজে রাখলে আপনার কাজের অনেক হয়, সেভ হয়। কারণ যখন তখন ভাজতে গেলে সমস্যা হয়ে যায়। বেগুন ভর্তা করব, আলু ভর্তা করব, দুইটাই শুকনা মরিচ দিয়ে করবো। এই জন্য এটা একবারে মাখাবো। এখানে মাখাবো। এই ডাব্বার মধ্যে রাখলে দেখেন যে কীরকম মশলা মনে হয় যে এখন ভেজে নিয়ে আসলাম। আগে কি করতাম, একটু গুঁড়া করে রাখতাম। গুঁড়া করে রাখলে ওই গুঁড়া মরিচ দিয়ে, মানে গুঁড়া কি যেরকম করে মাখিয়ে রাখতাম, কিন্তু ওইটা দিয়ে আমি দেখছি ভর্তা খেয়ে মজা লাগে না। এই জন্য এখন আমানি রাখি ভেজে। পেঁয়াজ ভেজে ধনিয়া পাতা, বেগুন ভর্তার জন্য উঠায় রাখলাম। আর এখানে আমি আলু ভর্তা করবো। এখন দেখি করবো
ই করে দেব মূলা। সকালবেলায় আসলে ভর্তা ভাত খেতে, গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে অনেক মজা, কিন্তু আমার ঘরে সকালে কেউ নাস্তা করতে চায় না, এই জন্য আমার বানানো হয় না। আজকে তো শুক্রবার, স্বামীও আছে, এই কারণে আজকে আমি তেল দিছিলাম না, এখন আমি তেল দিয়ে দিব। সয়াবিন তেলের পরিমাণ কম আছে, হবো কিনা এখন 2টা রান্না লাগবে। আর একটু লবণ লাগবে। মাংস গরু মাংস আনছে আমার গরু মাংস ও গরু মাংস ওই জন্য দিয়েছিলাম গরু মাংস বন্ধ করা এটা হলে না আর বুড়ি খেতে দিচ্ছেন। এই তো সব কমপ্লিট, ভালো থাকবে।